তার ক্ষেত্রে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতা সরদারের উদ্দেশ্যে তার সম্মানার্থে তোমরা দাঁড়িয়ে যাও। হাদিস, তার উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ৬০০০ এখন বলছি যে কোনো ব্যক্তির সম্মানার্থে দাঁড়ানো যাবে না যাবে না, যদি যায় তো শর্ত সাপেক্ষ যাবে, না টোটালি যাবে না, এসব মাসলা। কারণ এই ক্ষেত্রে বাড়াবাড়িও রয়েছে, আবার ছাড়াছাড়ি রয়েছে, প্রান্তিকতা রয়েছে, দুই দিকে বিভ্রান্তি রয়েছে, মাঝখানেও রয়েছে সত্য কথা, হক কথা। ভালো করে শুনে রাখেন। ৬২৬২ নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছে আবু উমামা সাহল বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উমামা হচ্ছেন সাহল বিন হানিফের ছেলে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করে এক সাহাবী আরেক সাহাবী বর্ণনা করেছে, আন্না আহলা কুরাইজা, কুরাইজা বংশের লোকেরা, নাজালু আলা হুকমে সাদ, তারা অবতরণ করেছিল, মানে তারা মেনে নিতে প্রস্তুত হয়েছিল সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ফায়সালা। ফারসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আসতে পাঠালেন, যাও সাদকে উঠিয়ে নিয়ে আসো। ফাজা, তিনি আসলেন, জি, বাহনের পিঠে চড়ে আসলেন। তিনি গাধার পিঠে অথবা খচ্চরের পিঠে, ঘোড়ার পিঠে, যাই হোক চড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রিসিভ করার জন্য এবং তাকে নামানোর জন্য বললেন যে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদার, তোমাদের নেতার উদ্দেশ্যে তোমরা দাঁড়াও। আও কালা খাইরকুম, সাইয়্যিদিকুম বলেছেন, এটি হচ্ছে প্রসিদ্ধ। আর কেউ কেউ বর্ণনাকারী বলছে কুমু ইলা খাইর, তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ জনের উদ্দেশ্যে তোমরা দাঁড়িয়ে যাও। তাহলে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি যদি হয় আর তার সাথে সালাম দোয়া করার জন্য অথবা তাকে রিসিভ করার জন্য, তাকে তার বাহন থেকে নামার জন্য যদি দাঁড়ান, তো এটি নাজায়েজ কিছু নয়। যেমন আমাদের সাথে এমনটা হয়, যখন আমরা বিভিন্ন জায়গায় বক্তব্যে যাই, সরকারি প্রোগ্রামগুলিতে দুবাইয়ে গেছি, সৌদির বাইরেও গেছি, অথবা বেসরকারি গেছি, প্রায় জায়গাতে সাধারণত এই হয়। আচ্ছা, 5 স্টার 4 স্টার হোটেলগুলিতে কী হয় দেখেছেন, কেউ খেয়াল করেছেন? যখন গেস্ট গিয়ে যখন হোটেলে পৌঁছিল, কি হয়, যে বলতে পারবে হাত তুলবে। স্টাফ না দাঁড়িয়ে তো আছে, ওরা আগে থেকে গেটে দাঁড়িয়ে আছে, কিন্তু করে কি, আপনি নিজে নামেন, গাড়ির কাছে চলে আসবে, আর আসার পরে কি করবে, আপনার দরজাটা খুলবে, আপনি নামেন। জি, আচ্ছা, আপনি যখন বিদায় হচ্ছেন হোটেল থেকে, আপনি যখন চেক আউট করছেন, তখন আপনাকে দরজায় না গাড়িতে উঠিয়ে দিয়ে কি করে, দরজাটা আস্তে করে তারা বন্ধ করে। দেখেছেন বড় বড় নেতাদের সাথে না? জি হ্যাঁ। তো এখানে দাঁড়াইলো না লোকেরা, এই দাঁড়ানো জায়েজ কিনা, কাউকে রিসিভ করার জন্য, কাউকে উঠিয়ে দেওয়ার জন্য, এইরকম, অথবা সালাম করার জন্য, মুসাফা করার জন্য। এখন একজন বিশিষ্ট একজন শাইখ এখানে আসছেন, আর আপনারা সবাই বসে আছেন, এতগুলি লোক উঠলে তো হইচই হবে। কিন্তু যদি বিশিষ্ট ব্যক্তি, আমি এখানে বসে আছি, আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে আমি মুসাফাটা করলাম, এখানে বসে মুসাফা না করতে নাজায়েজ হয়ে যাবে? না, মোটেই নাজায়েজ নয়, নাজায়েজ নয়। এর দলিল হচ্ছে এই হাদিসটি, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের অথবা খাইরকুম, তোমাদের শ্রেষ্ঠজন অথবা তোমাদের নেতার উদ্দেশ্যে তোমরা দাঁড়াও। যারা এইটাকেও নাজায়েজ বলছে যে সম্মানার্থে অথবা সালাম মুসাফার জন্য দাঁড়ানো যাবেই না, বসে বসেই সালাম করতে হবে, অথচ আরব দেশের বড় আইবের কথা। আরব দেশে আপনারা বসবাস করছেন, আপনার কফিল এসছে অথবা আপনার ফোরম্যান সুপারভাইজার এসছে আরবিয়ান, আর আপনি আগে থেকে বসে আপনি কম্পিউটারে কাজ করছেন, আর যদি আসসালামু আলাইকুম বলছে, তখন আপনি যদি বসে থেকে যান, তাহলে বলবে চরম বেয়াদব। কি বলবে? চরম বেয়াদব আপনি একবারে, বুঝতে পারছেন না? জি। সুতরাং যেখানে বৈধতা আছে, জায়েজ আছে, আপনি এমন কিছু করবেন না যে এত ভালো মানুষ হয়ে মানুষের কাছে বেয়াদব হয়ে গেলেন। কথা বুঝতে পারছেন কি না? জি হ্যাঁ। তাহলে জায়েজ সালাম করার জন্য, মুসাফা করার জন্য, বা বিশিষ্ট মেহমানকে রিসিভ করার জন্য দাঁড়ালেন, জায়েজ রয়েছে। নাজায়েজ কোনটি? কাফের অমুসলিমদের প্রথা অনুযায়ী যদি দাঁড়ান, তারা কেমন দাঁড়ায়, যেটা নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে, তার প্রসিদ্ধ হাদিসটি একটি হাদিস বলি, যেটিতে নিষেধ করা হয়েছে। লা তাকুমু কামা ইয়াকুমুল আআজামু, তোমরা ওইভাবে দাঁড়াবে না যেইভাবে ওয়ানারব কাফের অমুসলিমরা দাঁড়ায়। তাহলে অমুসলিমরা যেভাবে দাঁড়ায় ওই রকম দাঁড়াবে না।